শর্ত কি বলেছি? আলেম হওয়া। আলেম না হলে পীর হতে পারবে না। কারণ শরীয়তের আলো যদি তানার কাছে না থাকে, তিনি নিজে রাস্তায় চিনবেন কি করে? আর যারা তানাকে অনুসরণ করবে তানাদেরকেও রাস্তা চেনাবেন কি করে? এখন যদি আপনারা আমাকে অন্ধকারে ছেড়ে দেন, আমার কাছে যদি কোনো টর্চ না থাকে, আলো না থাকে, অন্ধকারে যদি ছেড়ে দেন, আমার গাড্ডায় পড়ার ভয় আছে না নেই? আর আমার কাছে যদি কোনো টর্চ থাকে, আমার গাড্ডায় পড়ার ভয় থাকবে না। আর আমাকে যারা অনুসরণ করবে তাদেরও গাড্ডায় পড়ার ভয়। আর আমার কাছে যদি আলো না থাকে, আমার গাড্ডায় পড়ার ভয় থাকবে। আমাকে যারা অনুসরণ করবে তাদেরও গাড্ডায় পড়ার। সেজন্য মুজাদ্দেদে জামান আগে পীর না, পীর হওয়ার এক নাম্বার শর্ত কি বলেছি? আলেম হওয়া। আলেম না হলে তিনি পীর হতে পারবেন না। আমার মুজাদ্দেদে জামান আগে হলেন আলেম। মুজাদ্দেদে জামান কত বড় আলেম জানেন? টোটাল ভারতবর্ষের মাটিতে যত বড় বড় টাইটেল মাদ্রাসা আছে, এই টাইটেল মাদ্রাসা থেকে যারা মাওলানা পাশ করে সার্টিফিকেট অর্জন করে, খুব বেশি বেশি 10টা থেকে 12টা হাদিসের কিতাব পড়ে ওনারা মাওলানা সার্টিফিকেট অর্জন করে। আর আমার ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান হিন্দুস্তানের কোন মুহাদ্দিসের কাছ থেকে নয়, খোদ মদিনার মুহাদ্দিসের কাছ থেকে তিনি 40টা হাদিসের কিতাবের সার্টিফিকেট অর্জন করেছিলেন। আরো জোরে বলুন। মদিনার মুহাদ্দিসের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের। আজকের আপনারা সৌভাগ্যবান যে আপনাদের গ্রামে একটা প্রাথমিক দ্বীনি শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। এটা হচ্ছে প্রাথমিক দ্বীনি শিক্ষা কেন্দ্র। আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, এগুলোর প্রয়োজন আছে। তবে কোরআনের শিক্ষাটা বাদ দিয়ে নয়, জায়েজ না জায়েজ, হারাম হালাল, পাক না পাক, এই জ্ঞানগুলো অর্জন করার প্রয়োজন আছে না নাই? এই জ্ঞান অর্জন করতে গেলে আপনি প্রাইমারি স্কুলে জ্ঞান পাবেন, হাই স্কুলে পাবেন, বিশ্ববিদ্যালয়ে পাবেন। কোথায় পাবেন? ওই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। আজকের সেই প্রাথমিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের গ্রামে গড়ে উঠেছে। আপনারা খুশি না বেজার? কিরকম খুশি? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা খুশির তাকবীর হলো না, মোহাব্বতে খুশির তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা কতটা খুশি আমি জানি না, তবে আজকের আমি এখানে এসে এই শিক্ষা প্রতিষ্ঠানটা দেখে আমার বুকটা ভরে উঠেছে। কারণ এই যে মাহফিল দিচ্ছেন, এটা হচ্ছে অস্থায়ী খেদমত, আর ওটা হচ্ছে স্থায়ী খেদমত। ওটা হচ্ছে সাদকায়ে জারিয়া। ওটা কি? সাদকায়ে জারিয়ার বাংলা মানে জানেন? সাদকায়ে জারিয়ার বাংলা মানে হচ্ছে চলমান নেকি। কি নেকি? একটু কথা বলেন না। ও নেকি জীবনে বন্ধ হয় না। আমি সেই জন্য আপনাদেরকে বলবো, আপনার ছেলেকে মেয়েকে একটা টাইমে, আমি শুনেছি মাহফিলের পরপরই মিটিং হবে, তারপরে ওটাকে উদ্বোধন করার একটা দোয়ার মজলিস হবে। ছেলে মেয়েকে পাঠাবেন, মেয়েকে আলেমা বানান, ছেলেকে আলেম বানান, ছেলেকে হাফেজ বানান, মেয়েকে হাফেজা বানান। একটা মা যদি আলেমা হয়, একটা মা যদি হাফেজা হয়, গোটা পরিবারটা আলো হয়ে যাবে। একটু জোরে বলুন। সন্তান পিতা মাতার ভিতরে, দুইজনের ভিতরে সংস্পর্শ বেশি পায় কার? বলুন। মায়ের। আমি আমার কথা বলি, আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলে মেয়ের সঙ্গে আমার খুব বেশি বেশি দেখা হয় কোনো কোনো দিন 2 থেকে 3 ঘন্টা।
আমি যখন বাড়ি আসি ওরা তখন ঘুমায়, আর ওরা যখন ওঠে ওর বাপ তখন ঘুমায়। আবার এমনও দিন হয় টোটাল আমার সঙ্গে দেখা হয় না, কিন্তু আমার ছেলে মেয়ের ওর মায়ের সঙ্গে ওদের সংস্পর্শটা বেশি হয়। সেই জন্য একটা মা যদি আলেমা হয়, একটা মা যদি হাফেজা হয়, গোটা পরিবারটা আলো হয়ে যাবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। জমিন যদি ভালো, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি সচ্চরিত্রবতী হয়, মা যদি পর্দানশিনী হয়, আল্লাহ পাক ওই জমিন থেকে সুসন্তান দান করবে। ওই জায়গাটা কি হচ্ছে বলেন তো? রান্নার ওই জায়গাটা খুব জোরে আওয়াজ হচ্ছে ভাই, ওই যেখানে রান্না হচ্ছে ভাই, আপনাদের আওয়াজ আমাদের এ পর্যন্ত একটু ডিস্টার্ব করতেছে ভাই। জমিন ভালো হলে, একটু কথা বলুন, কি ভালো হবে? আর গাছ ভালো হলে, আজকের খবর নিয়ে দেখেন এই দ্বীনি শিক্ষা আমাদের ভিতরে নেই বলে অধিকাংশ জমিন নষ্ট হয়ে গেছে। জমিন মানে এই জমিন না, জমিন মানে এই জমিন না। বাড়ি গিয়ে ভাববা আমি কোন জমিনের কথা বলছি। জমিন নষ্ট হয়ে গেছে। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, আল্লাহ ওই জমিন থেকে সুসন্তান দান করবে। তাও একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটা সুসন্তানের কত দাম জানেন? এই বাবা দে, 2 ফোঁটা দে, কষ্ট হচ্ছে খুব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহু আকবার। এতগুলো মানুষ, আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা। আমার কথায় কষ্ট পাবেন না। আপনারা বলেন তো, বর্তমান যুগ সন্ধিক্ষণে সুসন্তানের সংখ্যা বেশি না কুসন্তানের সংখ্যা বেশি? আরে কথা বলেন না কেন? বর্তমান যুগ সন্ধিক্ষণে সুসন্তানের সংখ্যা বেশি না কুসন্তানের সংখ্যা বেশি হয়ে গেছে? কেন? ওই অধিকাংশ জমিন খারাপ, তাই রাগ করছেন নাকি? একটা সুসন্তানের কত দাম জানেন? আল্লাহর একজন বান্দা আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গিয়েছে। কোন পর্যন্ত গোনা? ওই গোনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নাই। ওই বান্দাটা জীবনে কোনোদিন শিরিক করে নাই, ওই বান্দাটা জীবনে কারোর হক মারেন নাই। ওই আসমান সমূহ গোনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই। ওই মানুষটা জীবনে কোনোদিন শিরিক করেননি, আর ওই ব্যক্তিটা জীবনে কারোর হক, বলুন বলুন, এমনি সাধারণ গোনা নিয়ে কবরে চলে গেছে। তবে সেই গোনাটা আসমান সমূহ গোনা। কিন্তু দেখতে পাওয়া যাবে কিয়ামতে ময়দানে ওই বান্দাটা বেগুনা মাসুম হয়ে উঠবে। একটু জোরে বলা যাবে? আর একটু মহব্বতে বলা যাবে? কিন্তু প্রশ্ন তো একটা এসেই যায়, এই গোনা মাফ হলো কি করে? প্রশ্ন আসে না? ওর গোনাটা মাফ হলো কি করে?
আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। একটা মানুষ মারা গেলে তার জীবনের সমস্ত আমলের দরজা, তিনটে আমলের দরজা বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো, ওই ব্যক্তিটা যদি কোনো সৎ সন্তান রেখে কবরে যেতে পারে। কি সন্তান? এই যে আমি এখানে ওয়াজ করছি না, আগে সওয়াব পাবে আমার আব্বা মা। আমার আব্বা মা কিন্তু কবরে। আগে সওয়াব পাবে আমার বাপ মা, তারপরে সওয়াব পাবে আমার ওস্তাদ হুজুররা, তারপরে আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি ওই প্রতিষ্ঠানে যত মানুষ দান করেছিলেন সবাই সওয়াব পাবে। আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কমই আছে নাকি? আল্লাহ রসুল বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেশটা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা একটা সৎ সন্তান রেখে কবরে চলে গিয়েছে। ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজের পাটিতে দোয়া চায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, কোন সৎ সন্তান পিতামাতার জন্য যখন দোয়া চায়, ওই ছেলেটা কিংবা ওই মেয়েটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক ওই ছেলেটা ওই মেয়েটার চোখের পানি কবুল করে ওর আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই যে আপনারা যে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন, এখানে ওই সুসন্তান তৈরি করতে গেলে এখানে আসতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আগে আসতে হবে এখানে। আগে এখানে আসতে হবে। উজুটা করবে কি করে, গোসলটা করবে কি করে, নামাজে দাঁড়াবে কি করে, রুকু করবে কি করে, ভাত খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, খানা সামনে আসলে কি দোয়া পড়তে হয়, মাঝে মাঝে কি দোয়া পড়তে হয়, এখানে তো এই সমস্ত জ্ঞানগুলো বিতরণ করা হয় তো নাকি? এখনো পর্যন্ত অনেক মানুষ আছে দাড়ির চুল পেকে গেছে, কলেমা সোজা করে পড়তে পারে না, কিন্তু ছোট্ট ছোট্ট সোনার টুকরারা ওই মক্তবে পড়ে। হুজুর ওদের এত সুন্দর শিক্ষা দিয়েছে। ওদের কাছে জিজ্ঞাসা করবেন কত সুন্দর করে কলেমা শরীফ বলবে। ওদেরকে জিজ্ঞাসা করবেন গোসলের ফরজ কটা, সূরা ফাতিহার মতো মুখস্থ বলে দেবে। একটু জোরে বলুন। ঠিক বলছি না ভুল বলছি? ঘুরি ওর বাপকে জিজ্ঞাসা করলে ওর বাপ ঠিকভাবে বলতে পারবে না, ওর বাপ পারবে না, ওর মাও পারবে না। সুসন্তান তৈরি করার প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। একটা সুসন্তানের কত দাম জানেন? তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, সৎ সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদগুলো যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। এত মূল্য, এত দাম সৎ চরিত্রবান সন্তান।
ও আমার মায়েরা, এই শিক্ষা এখান থেকে আলেম তৈরি হয়, এখান থেকে হাফেজ তৈরি হয়, এখান থেকে ফকিহ তৈরি হয়, এখান থেকে মুহাদ্দিস তৈরি হয়। একটা খাঁটি আলেমের কত দাম জানেন? একটা খাঁটি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলতে পারলেন না? মোহাম্মতে বলতে পারলেন না? খাঁটি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আপনারা মেজে হুজুরকে দেখেছেন কি না? দেখেছেন না? যতবার দেখেছেন জীবনের সগীরা গুনাহ আল্লাহ ততবার ঝরিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাঁটি আলেম উনি আগে পীর না, আগে কি আলেম। আমি তো ছোট হুজুরকে দেখিনি, আমি তো কালকের ছেলে মুরব্বী, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। আমি ছোট হুজুরকে দেখিনি, আমি 5 হুজুরের ভিতরে একটা হুজুরকে দেখেছি, তিনি হচ্ছেন মেজলা হুজুর, এবং আমি হুজুরের হাতেই বায়াত। এবং হুজুরের ইন্তেকালের পরে হুজুরের কলিজার টুকরা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের হাতে আমি বায়াত। হুজুর আপনার নিজে হাতে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নিজে হাতে কেতাব নিয়ে আমাকে দাগ দিয়েছিলেন, মাওলানা এইগুলো আমল করবেন। হুজুরের ইন্তেকালের পরে আমি নতুন করে বায়াত হয়েছি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর কলিজার টুকরা পীরে কামেল শাহ সুফি হযরত মাওলানা ইউনুস সিদ্দিকী সাহেব হুজুরের হাতে আমি বায়াত। ছোট হুজুরের কলিজার টুকরা হুজুরের হাতে আমি বায়াত। ওনাকে আমার পছন্দ। সব হুজুর আমার দৃষ্টিতে সমান। ফুরফুরা শরীফ যত হুজুর আছেন সব হুজুর আমার দৃষ্টিতে কি সমান। তবে আমি ইউনুস হুজুরের হাতে আমি বায়াত। হুজুর আমাকে সবক দিয়েছেন। যাই হোক বাবা, খাঁটি আলেম। ও আমার মায়েরা, 4 ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান একদিন একটা স্বপ্ন দেখে ফেললেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা একটা স্বপ্ন দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, স্বপ্নের তাবিজ জানার জন্য। হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ও মা ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ও মা ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারায় তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। আপনাদের ঘুম লাগেনি তো? আমি যদি ফজর পর্যন্ত চালাই, কি আপনারা রাজি আছেন? পেশাব পায়খানা বন্ধ, আমিও যাব না তো, রাজি আছেন? সৎ পরামর্শ দিচ্ছি, ভালো স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথা যাকে তাকে বলা যাবে না। কারণ স্বপ্নের ব্যাখ্যা যদি ওলট পালট করে দেয় মুসিবত তোমার হয়ে যাবে। সেই জন্য ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন। কাকে জিজ্ঞাসা করবেন? ভালো আলেমকে, যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে। হুজুর আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি, হুজুর স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন তো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্ন দেখেছেন কি, পেটের ভিতর থেকে আলো বেরিয়ে আলোটা আসমানের দিকে উঠে গেছে। ওই আলোতে গোটা আসমানটা কি হয়ে গেছে?
আলোকিত হয়ে গেছে। সেই স্বপ্নের কথাটা তাবিজ জানার জন্য হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে বললেন, তানারা তাবির করলেন। মা সংবাদ নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারায় তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। স্বপ্নটাও যেমন ব্যাখ্যাটাও, আমরাও তো স্বপ্ন দেখি বাবা। ছেলে আর বাপ একই বিছানায় শুয়ে আছে পাশাপাশি, গভীর রাতে ছেলে বাপের বুকির খাঁচায় লাথি মেরেছে। বাপ ঘুম থেকে উঠে ছেলের কান সারা বেড দিয়ে দাবড়া চালিয়েছে। ছেলে ঘুম থেকে উঠে বলতেছে, আব্বা তুই মারলি কেন? আব্বা বলতেছে, তুই আগে মারলি কেন? তো বলতেছ, আব্বা আমি তো মারিনি। বলতেছ, তুই আমার বুকির খাঁচায় মেরেছিস। বলছে, আব্বা না আব্বা, গত দিনে ফুটবল খেলা হচ্ছিল, আমি দেখছিলাম, সেই ঘুমিয়ে ঘুমিয়ে কি করছিলাম, আমি ফুটবল খেলছিলাম, গোল দিচ্ছিলাম, গোল, ওই গোল তোমার বুকে লেগেছে। হ্যাঁ, ফুটবল খেলা হারাম, দেখাও জোরে বলুন। যারা ওতে পয়সা দেবে ওটা অপচয় হবে, আর যারা অপচয় করবে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের কি, জোরে বলুন, শয়তানের ভাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের তাবিরটা জেনে বাড়ি আসলেন। বাড়ি এসে উজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজের পাটিতে বসে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চান, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু সুবহানাল্লাহ বলবেন না? মা কাঁদতেছে। আমি আগে বলেছি, জমিন ভালো হলে কি ভালো হবে না, গাছ ভালো হবে। গাছ ভালো হলে, ও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা দোয়া চাইতে চাইতে প্রসব করার সময় হয়ে গেল, বাচ্চা প্রসবের সময় হয়ে গেল। উনি একটা বাচ্চা প্রসব করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু জোরে বলুন না। দোয়া চাইতে চাইতে সময় হলো, আল্লাহ একটা বাচ্চা দিলেন। সেই বাচ্চাটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এই মজলিসে হাফেজের আব্বা কারা আছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাফেজের আব্বা হাফেজ। আপনারা খুশনসিব, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজ এবং আলেমের আব্বার মাথায় নূরের টুপি পরিয়ে দেবে। একটু জোরে বলুন। ও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। হাফেজ হওয়ার পরে আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে চলে গিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। উনি মদিনা শরীফে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, ইলমে হাদিস ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে চলে গেলেন। ওখান থেকে বাগদাদ শরীফে চলে গেলেন, ওখানে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, সন্তানের সঙ্গে মায়ের দেখা নাই। ছেলে মাকে বলে যায়নি। কথা শুনছেন নাকি? কেন বলে যায়নি বলুন তো? ইমাম শাফি রহমাতুল্লাহ মাকে না বলে মদিনাতে গিয়েছেন কেন? মাকে বলেনি কেন? মা যদি আটকিয়ে দেয়, আমার এত শখের ছেলে, আমার এত সাধনার ছেলে, তোকে এত দূরে যেতে দেবো না বাবা।
এই আমার ছেলে আমাকে বলে, আব্বা আমি একটু মদিনা শরীফের ইউনিভার্সিটিতে যাব পড়তে। আমি বললি, বাবা আমি তোকে যেতে দেবো না, তুই আমার একটা ছেলে, এই দেশে পড়, ভালো করে পড়, আল্লাহ চাইলে ভালো জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য উনি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে গিয়েছেন ইলমে হাদিস, ইলমে তফসির, ইলমে ফিকার জ্ঞান অর্জন করতে। আমাদের ছেলেরা মেয়েরাও আমাদেরকে না বলে যায়, কোথায় যায়? কথা বলে না। এখন সব আমাদের সমাজ একটা নতুন করে সব রোগ উঠেছে বাবা। ওই যে বছরে সব অনেক জায়গায় ট্যুর হয় না, এখন দেখা যাচ্ছে 40 বাড়ির বউ আর 40 বাড়ির মদ্দা লোক এক গাড়িতে করে দীঘায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওর ভিতরে কিছু হচ্ছে বলে মনে হয়, একটু গুতুগুতি হচ্ছে তো নাকি? হ্যাঁ, করো 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 করো। এই ছেলেরা তোদের সৎ পরামর্শের দিকে দিয়ে যাচ্ছি, দীঘায় যাবেনি, টাকা গুছিয়ে 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 রাখ। পারলে একটু মক্কা শরীফে যা, পারলে একটু মদিনা শরীফে যা। মক্কা শরীফে আছে খানায় কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন। জোরে বলতে পারলি না? মক্কা শরীফে আছে খানায় কাবা আর মদিনা শরীফে আছে কাবার। আমাদের নবী হচ্ছেন কাবার কাবা। একটু জোরে বলুন। পয়সা গুছিয়ে 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 রাখ না। মাসে 1000 টাকা করে একদিকে রাখ না। বছরে কত হবে? 12,000। 10 বছরে কত হবে? উমরা হবে না? হবে না? মক্কা শরীফ মদিনা শরীফে যা। আমাদের ছেলেরা মেয়েরা যদি হারিয়ে যায়, আগে আমরা কোথায় যাব? আমাদের মায়েরা কোথায় যায়? আগে তদবির কারকের কাছে যায়। কোথায় যায়? একটু কথা বলুন। সব তদবির কারক খারাপ না, তবে এখন খারাপ তদবির কারক আছে না নেই? আছে। হ্যাঁ, তদবির কারকের কাছে গিয়েছে, হুজুর আমার ছেলে পাচ্ছিনি, হুজুর মেয়ে পাচ্ছিনি। হুজুর মাথা নিচু করে বলতেছেন, ও তো পুরো বর্ডারের কাছাকাছি চলে গেছে। ওরে ভণ্ড, মাথা নিচু করে বলতেছে বর্ডার পেরিয়ে গেছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? আচ্ছা তুই দেখতে পেলি কি করে বর্ডার পার? ও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা সন্তান পান না, কোথাও যান না, উজু করে নামাজের পাটিতে চলে গেলেন। নামাজের পাটিতে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাচ্ছেন, আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আমি আপনার উপরে হাওলা করলাম, তবে আমি মা হয়ে দোয়া চাই আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলেন না। ওই মার আমার গামা এক। এই খোকারা কথা বলিস নি কেন? ওই মার আমার গামা এক। নামাজের পাটিতে আল্লাহ সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আপনার উপরে হাওলা করলাম। বাঁচাতে পারে কে? মারতে পারে কে? অনেকে বলে তদবির কারক মেরে দেয়। কই খোকা, তোদের সবার উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমার একটু তদবির করে মার দিন দেখি। মার। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? হ্যাঁ, তবে ছেলে মেয়ে হারিয়ে গেলে আল্লাহর কালাম আছে, তদবির করে দাও। ভণ্ডামি করার কি আছে? অনেক দূর চলে গেছে, বর্ডার পার, আনা যাবে, খরচ বেশি হবে। ও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি
আম্মা জান নামাজের পাটিতে গিয়ে দোয়া চাইছে। ও ছেলেরা, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। 50-50 হতেও পারে, নাও পারে। ইমাম সাহেবের দোয়া, আলেমের দোয়া, মুফতির দোয়া, পীর সাহেবের দোয়া, চুপি সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে পেরিয়ে যায়, চায় তার কোনো গ্যারান্টি নাই। আব্বা মা পিতা মাতার জন্য যখন দোয়া চায়, মা বাপের দোয়াটা, আব্বা মায়ের দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ও আল্লাহ রাসূল বলেছেন, পিতা মাতা যখন দোয়া চায়, আব্বা মা আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়াটা, পিতা মাতার দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মা কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান যেখানেই থাক, আপনার জমিনে আছে, আপনার উপরে হাওলা করলাম। আমার দোয়া একটা, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকি হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলুন। ওই যে মদিনা শরীফে গেলেন, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে লম্বা একটা সময় চলে গেছে, লম্বা সময়। দীর্ঘদিন পরে হুজুর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে ছুটি নিয়ে বাড়ি আসছেন। যে উদ্দেশ্যে গিয়েছিলেন, উদ্দেশ্য বলুন, সফল হয়ে গেছে। ছুটি নিয়ে, শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা এতদিন পরে বাড়ি যাবে, বাবা খালি হাতে যাবে? তো হুজুর কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে কয়েকটা উট বোঝাই কি দিয়েছেন? এতদিন পরে বাড়ি যাবি বাবা, একেবারে খালি হাতে যাবি? কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন। ওই মালগুলো নিয়ে কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে হুজুর মায়ের ঘরের দরওয়াজায় আল্লাহ পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দেয়। ও আমার ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, আম্মা জান আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা। আম্মা জান আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা। মা দরওয়াজা খোলে না। আম্মা জান ঘরের ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে আমি জিজ্ঞাসা করি, তুমি এতদিন পরে এসেছো, কি নিয়ে এসেছো বাবা? তুমি এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে এসেছো বাবা? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা জান ভিতর থেকে আওয়াজ দেন, ও বাবা ছেলে মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, চলে যাও মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরওয়াজা খোলে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? এতদিন পরে বাড়ি এসছে, মা দরজা খুলিনি। কি নিয়ে এসছো? এতদিন পরে এসছো? আম্মা আমি কয়েকটা উট বোঝাই। বলুন বলুন। আম্মা বললেন মালের প্রয়োজন নাই,
ফিরে যাও মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও। মা দরজা খুললো না। আমাদের ছেলেরা যদি 1 বছর পরে বাড়ি আসে আর আমাদের মায়েরা যদি জিজ্ঞাসা করে, বাবা এতদিন পরে এসেছিস, কি নিয়ে এসেছিস? ছেলে যদি বলে, মা তোমার জন্য বড় একটা ফোন এনেছি, মা একটা মোবাইল এনেছি, মা, অধিকাংশ মায়েদের কলিজা ঠান্ডা হবে না? হবে না? বলুন বলুন। এখন পুরুষদের চেয়ে বড় মোবাইল অধিকাংশ কাদের কাছে? কথা বলেন না কেন? 4টে জায়গা এখন মেয়েদের দখলে। কটা বলেছি? অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? 4টে জায়গা। কটা জায়গা? 1 নাম্বার অধিকাংশ মাহফিল, আমাকে একটু পানি খাওয়ান তো, অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে। 2 নাম্বার অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে। 3 নাম্বার অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে। 4 নম্বর অধিকাংশ মরা বাড়ি। এই আমার দিকে তাকান, কোন বাড়ি বলেছি? আপনাদের এলাকায় মরা বাড়ি পুরুষ বেশি যায় না মহিলা বেশি যায়? এই গরম পানি খাবো না। মহিলা বেশি না পুরুষ বেশি? মিক্সড করে দেন একটু। মহিলা। মেয়েরা কি জানাজা পড়ে? কি করতে গিয়েছে? অনেক জায়গায় বলেছে, হুজুর ওরা একটু কাঁদতে যায়। কেন তোরা কাঁদতে পারিস নি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। খুব সুন্দর লাগছে। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জবান খুলে বড়, জবান খুলে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার।
আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মার দরজা খুলিনি, গো ব্যাগ, মালের দরকার নেই। ওই মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, ওই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, বন্টন করে। হুজুর ফিরে গেলেন, মা দরজা খুললনি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মদিনার হেরেম শরীফে গিয়ে হেরেম শরীফের আশেপাশে ফকির বেওয়াদের মাঝখানে ওই মালগুলো খায়রাত করে দিলেন, মালগুলো বন্টন করে দিলেন, মালগুলো খায়রাত করে দিয়ে বন্টন করে দিয়ে আবার অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন অতিবাহিত হলো। হুজুর বাড়ি এসেছেন, হুজুর বাড়ি এসেছেন, ঘরের বাইরে দাঁড়িয়ে দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দেয়, ও আম্মা জান দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। আম্মা জান জিজ্ঞাসা করে, বাবা ছেলে আজকের এসেছো, কি নিয়ে এসেছো বাবা? ও বাবা ছেলে আজকের তুমি বাড়ি এসেছো, কি নিয়ে এসেছো বাবা? আম্মা জান আমি গতদিন এসেছিলাম, কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম, আমি গতদিন এসেছিলাম মা, কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা। ও আমার আম্মা জান আজকের আমি উট বোঝাই মাল আনি না মা, আজকের আমি আলেম হয়ে মুহাদ্দিসে ফকিহ হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। ও আমার আম্মা জান আজকের আমি মাল আনি না মা, আজকের আমি সম্পদ আনি না মা, আজকের আমি আলেম হয়ে ফকিহ হয়ে মুহাদ্দিসে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। আম্মা ঘরের দরজা খুলে দিয়ে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেন, ও ছেলে তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলেছিলেন মা আপনার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। ও মা ছেলে তুমি জানো না, ওই দিন থেকে আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আল্লাহ পাক আমার সন্তান যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আল্লাহ পাক আমার ঘরের দরজায় ফিরিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সেই প্রতিষ্ঠান আপনাদের গ্রামে গড়ে উঠেছে, এটা প্রাথমিক দ্বীনি শিক্ষা কেন্দ্র। ওই রকম হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, তাদের দ্বারাই মুজাদ্দিদে জামানের সিলসিলার আলো জারি হয়ে যাবে। এই রকম একটা ভালো কাজে কে আছেন এই মাহফিলে 2000 টাকার ওয়াদা করতে পারেন যে হুজুর আমি ওই রকম হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য, ফকিহ বানানোর জন্য, মুহাদ্দিস বানানোর জন্য, এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমি আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি 2000 টাকার ওয়াদা করছি। এতগুলো মানুষ যিনি আগে দেবেন তিনি ধন্য। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। পেন পেন এ ছেলেরা, কমিটি ভাইরা, ও খাতা পেন কই? আলহামদুলিল্লাহ। দুজনের নাম বলেন।
আফতার ভাইকে, আফতার মোল্লা, উনি নাম্বার 1, আর আব্বা হচ্ছে আলহাজ শওকাত মোল্লা, হাজি সাহেবের বেটা। আর 2 নাম্বার বাপ্পা মোল্লা, ওর ভালো নাম আছে বাপ্পা ভাইয়ের। বলেন তো নামটা কি? বাপ্পা ভাই হাবিবুল্লাহ, দেখেছেন? হাবিবুল্লাহ মোল্লা, ওই বাপ্পা মোল্লা হাবিবুল্লাহ। হাবিবুল্লাহটা বাক্সে তোলা আছে। এইবার যদি কেউ আপনারে বলে বাপ্পা, আপনি বলবেন আমি যা বসিরহাটে যা, আমি না, ওই দিকে গে খুঁজকে যা, বাপ্পা বাপ্পা করবি নি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই 3:30 তাকবীর দিলি তো, রাত 10টার মতন তাকবীর দে যুবকেরা, নারায়ে তাকবীর। আমার 2 জন ভাই 2000 আল্লাহ পাক আমার 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন, আমার 2 ভাইয়ের মনের আশা পুরা করুন। আমার 2 ভাই কোরআনকে ইজ্জত করেছে, কোরআনকে সম্মান করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার 2 ভাইয়ের কোরআনের সুপারিশ শাফাত আমার 2 সোনার ভাইয়ের নসিবে কবুল করুন, বলুন আমিন। তাকবীর দান, নারায়ে তাকবীর। সন্তান ওই রকম তৈরি করতে হবে। 3 নম্বরে কে আছেন? 2000 টাকা আজকে দিতে হবে না, 1 সপ্তাহ পরে দেবেন। কই? ও আল্লাহু আকবার। উনি একবার হাত তুলেছেন, আমি মনে করেছি মনে হয় খাতা পেনের জন্য হাত তুলেছেন, ওই জন্য আমি ধরিনি। 3 নাম্বার আমার হাজী সাহেব, কি নাম হাজী সাহেবের? আলহাজ মাওলা বক্স গাজী আলহাজ। তিনি 3 নম্বরে 2000, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর 4 নম্বরে কি নাম? রমজান মল্লিক, 4 নম্বরে। 5 নম্বরে ওই জায়গায় একজন মুরব্বী, ওই যে কি নাম? দৌলত গাজী, আব্দুল আজিজ মোল্লা। কার শ্বশুর? আমার ভাইয়ের শ্বশুর। হ্যাঁ, উনি 2000 দিচ্ছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ওয়াদা কবুল করুন, আল্লাহ আমাদের মনে আশা পূর্ণ করুন। এ দানের ওসিলা আল্লাহ আমার ভাইদের বংশ যেন কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এটুকুই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সিরিয়ালে কজন হয়েছে হুজুর? কেন 5 জন হবে কেন? না, আগে 2, 3, 4, 5। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 6 নম্বরে 2000 আলহাজ ইব্রাহিম গাজী, আমাদের সভাপতি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের তাকবীর এরকম দিলে হবে, সভাপতির নাম তো সবার উঁচুই থাকে, ওরকম উঁচু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ 6 হয়েছে, আলহামদুলিল্লাহ। 7 নম্বরে 2000, 7 নাম্বার। এতগুলো মানুষ। মমিন ফকির কই? কই মমিন ফকির? আমাদের সহ সেক্রেটারি। আমি আজকে খুব খুশি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এনাদের ওয়াদা কবুল করুন, এনাদের মনের আশা পূরণ করুন, এনাদের আয় রুজিতে বরকত দিন, এনাদের কামাইতে বরকত দিন, এনাদের সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক এনারা কোরআনকে ইজ্জত করেছেন, এনারা কোরআনকে সম্মান করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ, কোরআনের শাফাত আপনি এদের সকলের নসিবে কবুল করুন, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 8 নম্বরে 2000, 8 নাম্বার
এটাই মানে 1000 ওয়েটিং পরে 8 নম্বরে 2000 কই রশিদ শিকারী কই ও আমাদের কমিটির সদস্য 8 নম্বরে তাকবীর দেন নারায়ে তাকবীর হ্যাঁ 9 নম্বরে 2000 কত ওয়েটিং এ 9 নাম্বার কে আছে 2000 দেবেন অনেকের আব্বা কবরে মা কবরে দাদু দাদি কবরে নানু নানি কবরে আব্বার কথা ভুলে যেও না মায়ের কথা ভুলে যেও না দাদু দাদির কথা ভুলে যেও না আব্বা সবরে সানির জন্য দাও মায়ের সবরে সানির জন্য দাও তোমার আব্বা মা দাদু দাদি নানু নানি কবরে ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায় বলুন সুবহানাল্লাহ কই 9 নম্বরে কেউ নেই 2000 টাকা দেবেন আজকে দিতে হবে না এক সপ্তাহ পরে দেবেন 10 দিন পরে দেবেন আমাদের মক্তবের অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে এটা সাদকায়ে জারিয়া চলমান নেকি এ নেকি মরবে না সুবহানাল্লাহ বলুন কই 9 নম্বরে কে আছেন 9 নম্বর 9 আর 10 আর দুজন 2000 করে দেন অন 10টা পুরে যা হ্যাঁ 9 আর 10 এতগুলো ভাইরা আছেন আর দুজন নেই আর না হলে আমি কিন্তু ছাড়বো না আমার 10 পোড়াতেই হবে 9 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেন হ্যাঁ রুহুল আমিন মল্লিক সহ সেক্রেটারি 2000 টাকা দেবে তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ পাক ওয়াদা কবুল করুন যিনি শ্বশুর জামাই মিলে দিয়েছেন ওনার ওয়াদা কবুল করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এরা কোরআনকে ইজ্জত করেছে এরা কোরআনকে সম্মান করেছে এরা কোরআনকে তাজিম করেছে আল্লাহ পাক আপনি ওদের সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দিন বলুন আমিন ওদের আব্বা মা দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন তাকবীর দেন নারায়ে তাকবীর আর একজন 2000 আর একজন যার শেষ ভালো তার সব ভালো 10-এর একটা গুরুত্ব আছে দিলে বলবো এতগুলো ভাইরা বসে আছেন একটু হাত তুলে দেন না যে হুজুর আমি দেব এই মক্তবের জন্য আমি 2000 টাকা দেব ইনশাআল্লাহ খাঁটি নিয়ত করে দেন আল্লাহ দানায় দানায় বরকত দেবে কে আছেন বলুন শেষ 2000 কে দেবে এতগুলো মানুষ আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও একটু বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ আপনি দেবেন আপনি আগে একবার দিয়েছেন না আচ্ছা কি নাম সহ সভাপতির আব্বাজান মোহাম্মদ দাউদ ফকির সাহেব উনি বললেন হুজুর ওই 10 নাম্বারটা আমি দেব তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে বলুন নারায়ে তাকবীর আল্লাহ পাক আপনার বান্দার হাতটা আপনি কবুল করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বাবাজির জীবনের কোন আমল যদি কবুল না হয় দুঃখ না
কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য যে হাতটাকে তুলেছেন, এই হাতটা আপনি কবুল করুন। আল্লাহ এই মাহফিলে যিনি প্রথম ওয়াদা দিয়েছিলেন 2000, ওই হাত আপনি কবুল করুন। কিয়ামতের ময়দানে এই হাতগুলোকে আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আল্লাহ যেন এই 10 জনকে ওই 10 সাহাবীর সঙ্গে যেন আল্লাহ হাসর করান। বলুন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে 1000 দিয়েছেন রাজিবুল ইসলাম ভাই, কমিটির সদস্য, নগদে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে 1000 কে দেবেন? 1000 টাকা কই? কুতুবউদ্দিন মোল্লা কই? কমিটির সদস্য। হ্যাঁ, নানা নানির জন্য দিয়েছেন, আল্লাহ কবুল করেন। এই সওয়াবটা তার নানু নানির পৌঁছে দিয়ে কবরকে নূরে গুলজার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে 1000 আলহামদুলিল্লাহ। ওই যে মুরব্বি দেবে, জয়নাল ফকির, তাকবীর দেন, নারায়ে তাকবীর। কমিটির সদস্য। 4 নম্বরে একটা করে 1000 টাকার ওয়াদা দেন। 4 নম্বরে কে আছেন? ও ছেলেরা, আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। আব্বার জন্য দাও, মায়ের জন্য দাও, দাদু দাদির জন্য দাও, নানু নানির জন্য দাও। তোমার আব্বা মা, দাদু দাদি, নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। কই 4 নম্বরে কে আছে? এই মায়েরা অনেকে আছেন, আমার কমিটি ভাইরা, মায়েদের কাছে যান না, ওনা কিছু ওয়াদা করবে। কই 4 নম্বরে কে আছে? এদিক থেকে তো কেউ হাত তুললনি। একটা করে 1000। হ্যাঁ, ওই ভাই দেবে, মাফিজুল গাজী, 4 নাম্বার, আলহামদুলিল্লাহ। তুমি দেবে? 5 নম্বরে ওই যে সিরাজ গাজী, 1000 তো, আলহামদুলিল্লাহ। 6 নাম্বার ওই তো মুজাম গাজী, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা টাকা নাই দিবিনি, তাকবীরটা দে, নারায়ে তাকবীর। হ্যাঁ। 7 নম্বরে কে আছে? 1000 দেবেন, একটু হাত তুলে দেন। 7 নম্বরে ও ছেলের একটু হাত তোলো। তোমরা সব কাজ কারবার করো, আল্লাহ দানায় দানায় বরকত দেবে। এতগুলো মানুষকে নিয়ে হাত তুলে দোয়া হবে আজকে। 7 নম্বরে কই ইসলাম মোল্লা? আপনি কই? ওখানে কাজ করছে ইসলাম মোল্লা, দেবে 2000। আর আমার মতিয়ার রহমান ভাই, কমিটির সদস্য, 1000। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এনাদের ওয়াদা কবুল করুন, এনাদের ময়াশা পূর্ণ করুন, এনাদের আয় রুজিতে বরকত দিন, এনাদের কামাইতে বরকত দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইদের সংসারে অভাব দেবেন না, আমার ভাইদের সংসারে অনটন দেবেন না, আমার ভাইদের আল্লাহ বাচ্চাদের ভুখা রাখবেন না, সকলের সংসারে উন্নতি দিন। বলুন আমিন। আল্লাহ গ্রামে যারা অসুস্থ আছে তাদের আপনি শেফা দেবেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে আপনি মুক্তি দেবেন। অনেক ভাইয়ের শিয়ানা মেয়ে আছে, আব্বা মায়ের রাতে ঘুম হয় না, আল্লাহ তাদেরকে সৎ পাত্রস্থ করার তৌফিক দিন। বলুন আমিন। আব্দুর রশিদ ঢালি গাজী, গাজী দাদাদির নামে নগদে 1000 টাকা।
দাদির নামে আল্লাহ কবুল করেন। এই সওয়াবটা তানার দাদু দাদির রুয়ে পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন 5 ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। কই দেন? একটা মহিলা দিয়েছে 500 টাকা নগদে। আর পিয়ার আলী গাজী, একজন মহিলা নগদে দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। পিয়ার আলী গাজী, ওনার ছেলে মারা গেছিল অ্যাক্সিডেন্টে, ওনার ছেলের জন্য আর আব্বা মায়ের জন্য 2000 টাকা। পিয়ার আলী গাজী ওনার ছেলে এবং আব্বা মায়ের জন্য আব্বা আম্মা সবরেসানির জন্য 2000 টাকা, আল্লাহ কবুল করেন। এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দাদা দাদি সবরেসানির জন্য একটা গোপন দান এসছে 5000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে বলো নারায়ে তাকবীর। হাত তোলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই দান কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য 2000 2000 1000 1000 500 5000 ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দান আপনি কবুল করুন, ওয়াদা আপনি কবুল করুন। এই দানের সওয়াব যিনি জানার নামে দিচ্ছেন তোর সওয়াব তাদের রুহে পৌঁছে দিন। কেউ দাদি দাদি দাদু দাদির জন্য দিচ্ছেন, কেউ আব্বা আম্মার জন্য দিচ্ছেন, কেউ নানা নানির জন্য দিচ্ছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ আমার ভাইদের সংসারে অভাব দেবেন না, ভাইদের সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না, প্রত্যেকের সংসারে উন্নতি দি। আমার মা বোনেরা কেউ 500 কেউ 1000, আল্লাহ অনেক বোনেরা নিঃসন্তানী, এ দানের ওসিলায় তাদের একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দি। অনেক মায়েরা গোপনে গোপনে বেমারিতে আছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের গোপনে গোপনে আপনি শিফা নসিব করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটা গোপন দান এসছে 10,000 না 1000? 1000 টাকা। আমি মনে করলে মনে হয় 10,000। 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার এই একের সিরিয়ালে কজন হলো? 9 হয়েছে। আচ্ছা হচ্ছে, নিচ্ছি একটুখানি ওয়েটিং। আমার এখন 1000-এর কোটা চলতেছে তো খোকা। হ্যাঁ 9 হয়েছে, আর একজন দিলে ওইটা 10 পুরে যায়। একজন কে দেবেন একটু হাত তুলে দেন তো। এই তো মুরব্বি দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আব্দুল লতিফ মল্লিক 1000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তা বাবা 2000 হলো, 10 জন না কজন হলো? 2000 না আরো 12 জন হয়েছে। তো ওটা যদি 12 হয় তো 1000টা 12 হয় না? একটু দে না বাপ, আমি আর জীবনে চাবো না। আর আমার 2 জন দে। আর একজন কে আছে 11 নম্বরে 1000? এই দিক দিয়ে একজন দেন আর এই দিক দিয়ে একজন দেন, দিয়ে ওইটা 12 করে দেন। কে আছেন 11 নম্বরে 1000 দেবে? একটু হাত তুলে দেন। আর কই ওই কন্নালে মুরব্বি শওকাত গাজী 11 নাম্বার। তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর এই দিক দিয়ে 12 নাম্বার দেন। কই ওই তো দাঁড়ান, আনার আলী শিকারী 1012।
আর আমার পর্দারা থেকে একজন বোন দিয়েছে 1013। তকবীর নারাই তকবীর, জোরে বলুন নারাই তকবীর। খোকা এটা যেহেতু তোরা 13 করলি, এইটা 15 পুরিয়ে দে। আমি তো 12 পর্যন্ত চেয়েছিলাম, তোরা 13 করলি কেন? দোষ তো আমার না, দোষ তো তোদের। ওইটা 15 পুরিয়ে দে, আর আমি চাবো না বাবা। 13 হয়ে গেছে, 14 নাম্বারটা কে দিবি বাবা? 14 আর 15 দুজন দিয়ে ওইটা 15 পুরিয়ে দে। একটু তকবীর দাও তো, নারাই তকবীর। আয় জোরে বলো নারাই তকবীর। দাতাগণ জোরে বলো জিন্দাবাদ, জোরে বলো জিন্দাবাদ, নারাই তকবীর। আর দুজন দাও। আমার মুজাদ্দেদে জামানের নামে 1000 কে দেবে? আর আমার বসিরহাটের হুজুরের নামে 1000 কে দেবে? জিন্দা ওলিদের রুহানি দোয়া পেয়ে যাবে। কই মাইক ম্যান? ও আগে বলেছিল 500, তারপর আবার 500 বেড়েছে। তকবীর দেন নারাই তকবীর। তাহলে তুমি 1000 কোন হুজুর? দাদা হুজুর না বসিরহাট হুজুর? দাদা হুজুর। আলহামদুলিল্লাহ। বসিরহাট হুজুর কে নেবেন? বাবা আল্লাহর ওলিরা মরে না, বাপ রহমান মল্লিক। আল্লাহর ওলিরা মরে না। আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে আল্লাহ এমন ক্ষমতা দেন, তারা রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এরা আপনার ওলি কামেলকে ইজ্জত করেছে, এরা ওলি কামেলকে সম্মান করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ জামানের রুহানি দোয়া, আমার বসিরহাট হুজুরের রুহানি দোয়া আপনি এনাদের নসিবে কবুল করুন, সাথে আমাদের সকলের নসিবে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। 15 হয়ে গেছে তো। 500 করে এক নম্বরে 500। অনেকে আছে হুজুর আমি 1000 দিতে পারবো না, 500 দেবো। 500 কে দেবেন? একজন দিয়েছেন, একজন দিয়েছেন 500। 2 নম্বরে কে আছে? 500 টাকার ওয়াদা করার মতো কেউ আছে? ওই তো ভাই দেবে, মুখতার তরফদার 2 নাম্বার। 3 নাম্বার কে আছে? কই? হাকিম তরফদার, আমার বড় ভাই। তকবীর দেন নারাই তাকবীর, জোরে বলুন নারাই তাকবীর। 4 নম্বরে কে আছে? 500 ওয়াদা, 500 4 নম্বরে দেবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই দেবে, আমার খোকন মল্লিক ভাই। 4 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খোকা এইটা তোরা 10 পুরিয়ে দে, আমি কথা দিয়ে যাচ্ছি আর জীবনে চাবো না। এই 4 হয়ে গেছে, আর 6 জন বাকি। 5 নম্বরে কে আছে যে হুজুর আমি 500 দেবো? ওই যে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য দেবে, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে। এ দান বেকারে যাবে না, গ্যারান্টি দিয়ে যাচ্ছে, দুনিয়ায়ও পাবে আখেরাতেও পাবে। কে আছে 6 নম্বরে? আবুল কাসেম। 6 নাম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাকবীর দেন নারায়ে তাকবীর। কবুল করুন, কবুল করুন দাতাদের মনের কামনা, হাজরে আসওয়াদ পাথর না চুমায় আল্লাহ পাক আমার দাতা ভাইদের জন্য মওত দিও না, বলো আমিন। কবুল করুন, কবুল করুন আমার দাতা ভাইদের মনের বাসনা, নবীর দিদার না দেখিয়ে আল্লাহ পাক আমার দাতা ভাইদের জন্য মওত দিও না, বলো আমিন। তাকবীর দেন নারায়ে তাকবীর। 7 হয়ে গেছে না? 8 নাম্বার গোপন দান 8 হয়ে গেছে। 9 নাম্বার গোপন 9 হয়ে গেছে, 9 হয়ে গেছে। একবার তাকবীর দেবো, একবার তাকবীর দেবো, ওই 10টা পুরিয়ে দেবেন। রেডি হন, এই ছেলেরা রেডি হও। আমি একবার তাকবীর দেবো, একটা হাত যেন দেখতে পাই, ওই হাত দিয়ে স্টাম্প মেরে দেবো।
রেডি হন, সব রেডি হন, তাকবীর দিচ্ছি না। কই সে কই কই হ্যাঁ কেন কেন 5 হবে কেন? 10 হয়েছে তো। পাঁচশো লটটা সে কি? না না, তাহলে কি আমার হিসাবটা ভুলে যাচ্ছে? কই না না, তো সে আসুক গে যাক। আচ্ছা, আপনি ওই 500 লটের নাম বলেন তো। মুক্তার তরফদার কই? আচ্ছা হলো হাকিম তরফদার কই? আচ্ছা হলো 2 খোকন গাজী হলো আব্দুল কাসেম হলো গোপন একটা 5। আচ্ছা কেউ কি বাদ গেছে? বাদ যায়নি কেউ? তাহলে 5 হয়েছে, এখনো 5 জন বাকি আছে। আর এই যে একজন দিল 6, তাই তো 6 হয়েছে। হ্যাঁ কত? বাকি বিল্লাহ 500 টাকা 7। আবারটা গোপন এসছে। হ্যাঁ কত? 500 8 8 আর 2 জন বাকি। 9 নাম্বার 10 নাম্বার, 9 আর 10। 9 নাম্বারে 500 কে দিবি বাবা? আর 2 জন। আর আমি কষ্ট দেবো না আপনাদের। রুস্তুম শেখ দেবীতলা 1000 টাকা। তার মানে ওদিকে হলো 1000-এ 16 জন, আর এদিকে হলো আমার 500-তে 8 জন। 9 আর 10 আর 2 জন দেন। এই দিক দিয়ে একজন দেন, এই দিক দিয়ে একজন দেন। 9 নাম্বারে কে দেবে? 500 টাকা। এইটা 10 পড়বে না বাবা? এইটা কি 10 পড়বে নি? ওই তো আমার ভাই দেবে। দাঁড়ান, ওই আমার ভাই দেবে, কি নাম? তাসমির ভাই দেবীতলা, কাশ্মীর শেখ, তাসমির শেখ। আর 9 নাম্বার আলহামদুলিল্লাহ। 10 নাম্বার এদিকে কে আছে? ওই যে স্টাম্প মেরে দিয়েছে, ব্যাস ওই মুরব্বি রফিক। তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই 10 জনের ওয়াদা কবুল করুন, 10 জনের মনের আশা পূর্ণ করুন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এরা কোরআনকে ইজ্জত করেছে, এরা কোরআনকে সম্মান করেছে, এরা কোরআনকে তাজিম করেছে। আল্লাহ আপনি এদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, বলুন আমিন। মর্জিনা বিবি ছেলেটা একটু দুষ্টু মতো, দোয়া চেয়েছে 1000 টাকা দিয়ে। আল্লাহ পাক ওই ছেলেটাকে তার আব্বা আম্মার অনুগত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে সুসন্তান বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফজন ফকির 1000। আল্লাহ কবুল করুন। কই আমি তো চশমা আনিনি। হাফিজউদ্দিন মল্লিক 500, আবু সিদ্দিক মল্লিক 500, হ্যাঁ আসিফ বিল্লাহ শেখ 500, সায়েদ আলী শিকারি 500। আর ওই একটা লিস্ট, কি লিস্ট? হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা অনেক দিয়েছেন। একজন মহিলা 500 টাকা দিয়েছেন। সকলের জন্য দোয়া হবে, দোয়া হবে। তবে আবার বলে যাচ্ছে, এই মক্তব যেদিন উদ্বোধন হবে,
আর একজন মহিলা 500 দিচ্ছে। সেদিন ছেলে মেয়ে যেদিন থেকে ক্লাস শুরু হবে আপনারা সব পাঠাবেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে পাঠাবেন। ও লাগবে না, হয়ে গেছে কাজ। আমি এ পর্যন্ত রাখছি। নূর ইসলাম মোল্লা বেড়মজুর 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আল্লাহ কবুল করেন। কে? তালিমুল গাজী 500 টাকা। ও যেটা 100 টাকা নগদে দিলাম না, ওটা বাকি হবে 500। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন মেয়েরা এখন দিয়েছে, দেখেছেন মেয়েরা নগদে দিয়েছে। এই দেখেন মেয়েদের দান করা সহজ, পকেট মারবে দান করবে, এসব পকেট মারা টাকা দান করা। আল্লাহ পাক আমার মা বোনদের দান কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার অনেক মা বোন গোপনে গোপনে বেমারিতে আছেন, আল্লাহ পাক আপনি তাদের গোপনে গোপনে শেফা নসিব করুন বলুন আমিন। আমার অনেক মা বোন নিঃসন্তানী, আল্লাহ পাক ওই মা বোনদের একটা সন্তান দিয়ে ওদের কলিজা ঠান্ডা করে দিন বলুন আমিন। আব্দুল মান্নাব গাজী নগদে 1000 টাকা। আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন বাবা, আমি মানুষ, ভুল হওয়া, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন। কি নাম? বাবুর আলী গাজী, আব্বাজি সবরেসানি আর ছেলে সবরেসানি 2000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করেন, এই সওয়াবগুলো তাদের আরোর পরে পৌঁছে দেন বলুন আল্লাহুম্মা আমিন। উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়বো। আর ওই সুযোগে যারা ওইসব একেবারে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছো আমার ছোট ছোট ভাইরা, সব ভিতরে আসো তো, সব ভিতরে আসো। ছেলে না, হ্যাঁ, টিন দিয়ে ঘেরা, টিকিট সিস্টেম। সেই দিনে আমার দুটো মাহফিল, একটা মাহফিল ছিল বড় বাঁকড়া আর দ্বিতীয় মাহফিল ছিল ঘুনি যাত্রাগাছি, তার মানে ওই যে ইকো পার্কের পাশে। তো আমি প্রথম মাহফিল থেকে দ্বিতীয় মাহফিলে যাচ্ছিলাম, ওটাও আমার বাড়ির পাশ দিয়ে যেতে হবে। তো সম্ভবত কোন একটা দল গোল দিয়েছে, তা আমি দেখলাম যেন আমার যেন মনে হচ্ছে ওখানে কিয়ামত শুরু হয়ে গেছে। মানে শব্দটা আমি আর বলবো না, একটা ভালো জায়গা তো, কিন্তু দেখেছি মুসলমানদের এই রকম জায়গায় আসলে আমাদের আওয়াজ কমে যায়। আচ্ছা, ওইখানে গোল বলে আওয়াজ দিলে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই মিলে বলুন। আর এখানে যদি মোহাব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, নেকি হবে না গুনাহ হবে? তাহলে সব চিঁচি করতেছেন কেন সব? আমি একটা হাই সুগারের রোগী, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকাদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল মৃত্যু ব্যক্তিদের আত্মার কল্যাণার্থে আয়োজিত। আমি দোয়া করি এই গ্রামে যত কবরবাসী, আল্লাহ পাক এই মুহূর্তে তাদের কবর জগৎকে ক্ষমা করুন এবং মহান আল্লাহ এই মুহূর্তে তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা জেনে রাখবেন, আজকের যা কিছু আয়োজিত সব হচ্ছে মৃত্যু ব্যক্তিদের জন্য।
ওয়াজ নসিহত বলুন, মেহমানদারি বলুন, সবকিছু ওই মৃত্যু ব্যক্তিদের জন্য। তবে শুনে রেখে দেন, ওয়াজ এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। ওয়াজ এবং নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। মরা মানুষদের ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো উপকার আসবে না। ওয়াজ নসিহতে উপকার আসে কাদের? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। মৃত্যু ব্যক্তিদের উপলক্ষে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু মূলত শিক্ষা নিতে হবে এখান থেকে আমাদেরকে। কারণ আমরা সকলে কবরের যাত্রী। আজ হোক, কাল হোক, পরশু হোক, যাব না কথা বলেন। এই মাহফিলে যারা আছেন, কারা কারা মরবেন না একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমার মরণ নেই। আমার আগের বক্তা কবর সম্পর্কে ওয়াজ করেছেন, আমি ওই দিকটা যাচ্ছি না, আমি একটু ওই দিকটায় যাব। ওই দিকটা মানে কোনটা? ওই মক্তব, ওই নিয়ে একটু আলোচনা করব। আপনারা খুশি তো নাকি? ওই মক্তবের প্রয়োজন কি? বাবা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমার বান্দাদের ভিতরে আলেম সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আর একটু বলুন সুবহানাল্লাহ। কারা বেশি ভয় করে আল্লাহকে? বলুন বলুন। আলেম সম্প্রদায়। কে বলেছেন? স্বয়ং আল্লাহ বলেছেন। আর আল্লাহর রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম সম্প্রদায় হচ্ছে নবীদিগের ওয়ারিস। একটু বলুন সুবহানাল্লাহ। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আলেমের বাংলা মানে কি? আলেম এসএম ফাইলে সিগা, বাংলা মানে জাননেওয়ালা। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রতিটা নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। একটু বলুন সুবহানাল্লাহ। দ্বীনের ইলম প্রত্যেকটা নরনারীর জন্য অর্জন করা কি? কতটা জ্ঞান? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজানের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বিবি বাল বাচ্চাকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা ফরজ। আর এই জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আমার দিকে তাকান, এই জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনি বান্দা হিসাবে আল্লাহকে চিনতে পারবেন না, আপনি নবীকে চিনতে পারবেন না, জাহান্নাম থেকে নিজের জীবন বাঁচাতে পারবেন না, ওই কবরের আযাব থেকে নিজের জীবন বাঁচাতে পারবেন না, আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতেও যেতে বলুন পারবেন না। আল্লাহকে চিনতে গেলে, নবীকে চিনতে গেলে, জাহান্নাম থেকে জীবন বাঁচাতে গেলে, জান্নাত পেতে গেলে, নাজাত পেতে গেলে ওই শরীয়তের জ্ঞানের প্রয়োজন আছে না নাই? দ্বীন ইসলামের দ্বীনের ইলম আমাদের অর্জন করার প্রয়োজন আছে না নাই? এই দেখেন, আপনারা সব মুজাদ্দেদে জামানকে ভালোবাসেন তো? একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করেন। আমার মুজাদ্দেদে জামান ছিলেন 52 জেলার পীর। কত জেলার? আগে তিনি কিন্তু পীর নন। পীর হওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে আলেম হওয়া। পীর হওয়ার 1 নাম্বার